যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয় তোর একটু সাইডে নিবা। সাইডে মানে আবার ওই সাইড না বাবা। এই আমাকে চাপ ধরে লিখে কি ভাই আনস্মার্ট লাগতেছে নাকি? এই যুবকরা খ্যাত কথা কয় না কেন? আমাকে খ্যাত লাগতেছে যুবক ভাইরা? বলেন বলেন। না, আনস্মার্ট লাগে না, খ্যাত লাগে না। বরং আমার তো বিশ্বাস যে যুবকটা দাড়ি রাখে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ, সে একজন বীর পুরুষ যুবক ভাইরা। বাট প্রবলেম হচ্ছে কি বলবো, দুঃখের কথা, কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, দাড়ি সহ্য করতে পারে না। তুমি কি অল্প বয়সে বুড়া হবা না কি কেউ দাড়ি কেটে ফেলো? আর কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়েও করতে চায় না। আমার ভদ্রতার সাথে দুটি কথা। এক নাম্বার, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করতে চায়, বিয়ে না করতে চায়, আমার কথা একটা, আমরা খুলনার ছেলে, সাতক্ষীরার ছেলে, কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা, কোনো ভেজাল নাই। আমার কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না ও তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না যুবক ভাই। এক। দুই নাম্বার, একটু মাইন্ডে নেবেন না, একটু বুঝে শুনবেন। যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয়, যে ভাইয়া আপনার দাড়ি আছে তো আমার তো আসলে দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো ওর একটু সাইডে নিবা। সাইডে মানে আবার ওই সাইড না বাবা, এমনি নর্মাল। আপু এদিকে একটু আসেন, কথা বলবো। কি কথা বলবেন? যে আপু যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি সাতক্ষীরার কলরোয়ার ছেলে, আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য, আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না। আপনার জন্য সবচাইতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে আপনি বিটিএস থেকে হিজড়া নিয়ে এসে বিয়ে করে ফেলেন, ওটাই আপনার জন্য পারফেক্ট হবে। যেই